আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালোই আছো। সো চলো একটা বিষয় নিয়ে কথা বলি। ট্রেন্ড। এই যে ট্রেন্ডের সাথে আমরা নিজেদেরকে তালগোল পাকাচ্ছি, ট্রেন্ডের সাথে আমরা নিজেদেরকে আপডেট করতেছি, ট্রেন্ডকে আমরা ফলো করতেছি। এখন এই ট্রেন্ডকে ফলো করা আসলে কতটা ভালো কিংবা কতটা খারাপ, এটার ভালো দিক আবার খারাপ দিক, কোন দিকটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইফেক্ট ফেলে। আমরা যদি অ্যাকচুয়ালি কথায় আসি যে পড়াশোনার ক্ষেত্রে, এখন পড়াশোনার ক্ষেত্রে ট্রেন্ড কি আসলে কিভাবে কাজ করে? ট্রেন্ড অবশ্যই পড়াশোনার ক্ষেত্রে একটা কাজ করে। দেখো, রিসেন্ট যে বিষয়টা হচ্ছে, এডমিশন টেস্টগুলো হচ্ছে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি বলো, পাবলিক ইউনিভার্সিটি বলো, সব জায়গায় মোটামুটি। এর বাইরে তুমি যদি বলো যে কলেজ এডমিশন আছে, সেখানেও কিন্তু একটা ট্রেন্ড কাজ করতেছে। দেখো, এই ট্রেন্ডটা তোমাকে কতটা ভালো করতেছে কতটা খারাপ করতেছে এটা কিন্তু তোমার নিজেকেই যাচাই করতে হবে। কিভাবে যাচাই করবা? ট্রেন্ড নিয়ে কথা বললে আমি সর্বপ্রথম ভালো দিকটাই বলি। নয়তো তোমরা বলতে পারো যে ভাইয়া আপনি তো হচ্ছে শুধু খারাপ দিক নিয়ে কথা বললেন, ভালো দিক নিয়ে বললেন না। আচ্ছা দেখো, ভালো দিক নিয়ে যদি আমি কথা বলি ট্রেন্ডের, তাহলে ট্রেন্ডের ভালো দিকটা কি? ট্রেন্ডের একটা ভালো দিক আছে, একটা না, আমি দুইটা ভালো দিক বলবো, দুইটা খারাপ দিক বলবো। সো এক নম্বরে যদি ট্রেন্ডের ভালো দিকের কথা আসে, আমাদের মাঝে কি হয়? প্রতিযোগিতা বেড়ে যায়। সো যখন প্রতিযোগিতা বেড়ে যায় তখন আমাদের কি হয়? আমাদের একটা গোল ফিক্স হয়। যখন প্রতিযোগিতা বাড়ে, গোল ফিক্স হয়, তখন আমরা সেই গোলটাকে অ্যাচিভ করার জন্য একটা টার্গেট নিয়ে ফেলি। তখন আমাদের কি হয়? এই যে একটা টার্গেট নিলাম, এই টার্গেটটা কিন্তু আমাকে আলটিমেটলি সাকসেসফুল হওয়ার দিকেই ইন্ডিকেট করতে থাকে। আবার সেকেন্ড পয়েন্টে যদি আমি কথা বলি, সেটাও কিন্তু আমার এই যে টার্গেটের সাথে একটা রিলেটেড একটা বিষয়। যেমন দেখো, যখন আমি টার্গেটে ফিক্স আসি, তখন আমি প্রতিযোগিতা করব। প্রতিযোগিতা করার জন্য আমাকে কি করতে হবে? হার্ড ওয়ার্ক করতে হবে। যখন আমি হার্ড ওয়ার্ক করব, পরিশ্রম করব, অবভিয়াসলি আমার পরিশ্রম আমার কাছে একটা রেজাল্ট নিয়ে আসবে। এই যে আমার টার্গেট ফিক্স করা কিংবা পরিশ্রম করা, দুটো জিনিসই কই থেকে আসতেছে? ট্রেন্ড থেকেই আসতেছে। তার মানে এটা গেলো ট্রেন্ডের ভালো দিক। বলবা যে ট্রেন্ডের ভালো দিক অনুযায়ী তো ভাই আমরা সাকসেস পাচ্ছি। ওকে, তুমি সাকসেস পাচ্ছ, কিন্তু তুমি কি আসলেই সাকসেস পাচ্ছ, নাকি তুমি এই সাকসেস পেতে গিয়ে অন্য একজনকে ফলো করতেছো, কিংবা অন্য একজনকে ফলো করতে গিয়ে তোমার মাঝে যে পটেনশিয়াল আছে সেই পটেনশিয়ালটা তুমি নষ্ট করে ফেলতেছো? এটা কি কখনো ভেবে দেখেছো যে ট্রেন্ড ফলো করতে গিয়ে তুমি যতটা ভালো করতেছো, ঠিক কি সেইভাবে তুমি তোমার নিজের ক্ষতি করতেছো না? সো চলো এবার ট্রেন্ডের একটু খারাপ কিভাবে হয় সেটা আমরা দেখি। এই যে এক নাম্বার কথাটাতেই যেটা আসতেছে, ট্রেন্ড ফলো করতে গিয়ে আমরা অন্য একজনকে কপি করতেছি বা অন্য একজনের সাকসেসকে আমার স্ট্যান্ডার্ড হিসেবে মেনে নিচ্ছি। দেখো, সাপোজ আজকে তোমার বন্ধু ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে, বাট তুমি কিন্তু তাকে টার্গেট হিসেবে নিচ্ছ। তোমার বন্ধুর কথা বাদ দিই, বন্ধুর সাথে প্রতিযোগিতা আসলে হয় না। সো আমি তোমার সিনিয়রের কথা বলি। তোমার সিনিয়র আজকে ঢাকা ইউনিভার্সিটির চান্স পাইছে, তুমি বর্তমানে ঢাকার একটা নামকরা কলেজ কিংবা বাংলাদেশের একদম সেই পথে প্রান্তরের একটা অঞ্চলে একটা নর্মাল কলেজে পড়াশোনা করে আসতেছে। সব কলেজ ভালো, বাট আমরা কি বলি যে একটা ঢাকার কলেজ, অবভিয়াসলি সে প্রিভিলেজ বেশি পাচ্ছে। বাট হচ্ছে এর বাইরে, এর মানে এই না যে ঢাকার বাইরের কলেজগুলোতে যারা পড়াশোনা করতেছে তারা ভালো করতেছে না। তুমি যদি দেখো যে ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, মেডিকেল, এই জায়গায় টপ 100, এই লিস্টে ঢাকার যেমন স্টুডেন্ট পাবা, ঢাকার বাইরের স্টুডেন্ট সেম ভাবে ক্ষেত্র বিশেষে সেটা ঢাকার স্টুডেন্টদেরকেও কিন্তু কম্পিট করে এখানে স্থান করে নিচ্ছে। তো তুমি যে একটা টার্গেট ফিক্স করো, তোমার বড় ভাই ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছে, তুমি ঢাকা ভার্সিটিতে চান্স ফিক্স করে ফেলছো, তুমি কিন্তু এই টার্গেটেই পড়ছো। তোমার কিন্তু এর থেকে বেশি টার্গেট না যে আমি ওনার থেকেও ভালো করব। তোমার টার্গেট এখানে সীমাবদ্ধ। সো এই যে টার্গেটের সীমাবদ্ধতা, স্বপ্নের সীমাবদ্ধতা কখনোই হওয়া উচিত না। যে আমরা এই ট্রেন্ড ফলো করার কারণে আমাদের কিন্তু স্বপ্নের সীমাবদ্ধতা চলে আসতেছে। আমরা কি করতেছি? আমাদের স্বপ্নটাকে সীমাবদ্ধ করে নিচ্ছি, যে কারণে আমরা আলটিমেটলি আমাদের যে প্রপার একটা গ্রোথ সেটা অনেক সময় হচ্ছে না। এই তো গেল একটা হচ্ছে টার্গেট সীমাবদ্ধ থাকার কথা। আবার আমাদের কি হয়? এই যে আমরা ট্রেন্ড ফলো করার কারণে আমরা কিন্তু একটা কৃত্রিম মানসিক চাপ অনুভব করি। দেখো, তোমার মাঝে পটেনশিয়াল আছে, হয়তো বা এই দিকে নেই কিন্তু ওই দিকে আছে। যে ছেলেটা মেডিকেলে চান্স পাচ্ছে কিন্তু ঢাকা ভার্সিটিতে চান্স পাচ্ছে না, এর মানে এই না যে তার মাঝে যোগ্যতা নাই।
আবার যে ছেলেটা আজকে ঢাকা ভার্সিটি বুয়েটে চান্স পাচ্ছে না, তার মানে এই না যে তার মধ্যে কোনো যোগ্যতাই নেই। এমন অনেক হয়, ঢাকা ভার্সিটি থেকে পড়াশোনা করেও কিন্তু অনেকে বেকার থাকে, আবার অনেকে একটা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেও কিন্তু অনেক ভালো ভালো জায়গায় চলে যেতে পারে। এখানে আলটিমেটলি ডিপেন্ড করতেছে হচ্ছে সে কিভাবে নিজের পড়াশোনাটাকে বা নিজের স্কিলটাকে ডেভেলপ করছে। সো এবার আসে মানসিক চাপটাতে। মানসিক চাপটা কেমন, যে যখন তুমি একজনকে টার্গেট হিসেবে দিচ্ছ, তোমার মাঝে কিন্তু একটা প্রেশার কাজ করবে যে আরে সে তো এটা করে ফেলছে, আমাকে এটা করতে হবে, কিন্তু এটা কোনো দরকার নেই। হতে পারে তোমার তার থেকে বেশি পটেনশিয়াল আছে, কিন্তু তুমি যখন তাকে টার্গেট হিসেবে নিচ্ছ, তুমি কিন্তু তার থেকে ভালো করার চেষ্টা করবে না। অবশ্যই তার সমান যখন যাবে তখন তোমার মাঝে স্যাটিসফ্যাকশন লেভেল চলে আসবে, এতে করে তোমার মাঝে যে বেশি পটেনশিয়ালটা ছিল সেই পটেনশিয়ালটা কিন্তু এখানে দুর্বল হয়ে যাচ্ছে। তাই এখানে আমাদের অবশ্যই ট্রেন্ড ফলো করা উচিত না। হ্যাঁ, অবশেষে একটা কথা বলা যায়, ট্রেন্ড আমাদের ফলো করা উচিত, বাট আমাদের জানতে হবে আমাদের ট্রেন্ড কতটুকু ফলো করা উচিত, কতটুকু আমার লিমিটেশন, আমাকে আমার লিমিটেশন বুঝে, আমার নিজের পটেনশিয়াল বুঝে তারপর ট্রেন্ডটাকে ফলো করতে হবে, যেন আমি আমার পটেনশিয়ালকেও কাজে লাগাতে পারি এবং অন্য একজনের থেকে মোটিভেশন নিয়ে মোটিভেটেডও থাকতে পারি। অতএব তোমরা বুঝে গেছো তোমাদের জন্য বেস্ট কোনটা। তাই নিজের যোগ্যতায়, নিজের পটেনশিয়াল কাজে লাগিয়ে, নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে কাউকে অনুসরণ করো, কিন্তু কখনোই কাউকে নিজের টার্গেট বলে ফিক্স করো না। দেখা হবে বিজয়ে। আসসালামু আলাইকুম।